হুজুর আমার ময়দানে চলে গেলে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হানজালা হুজুর শহীদ হয়ে গেলে। লম্বা ইতিহাস। ও ময়দানের আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী সাহাবা বিবি যায়, হানজালা হুজুরে বিবি যায়। আল্লাহ নবীকে বলতে থাকে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে নবী, হুজুর আপনার হানজালা, হুজুর আপনার হানজালা নাপাক ছিল, হুজুর আপনার হানজালা ফরজ গোসল ছিল। হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালার গোসলটা ফরজ ছিল, উনি ফরজ গোসল আদায় করেনি। আল্লাহ নবী বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শহীদদের তো বিনা গোসলে জানাজা হয়ে যায়, ওইভাবে মাটি দেওয়া হয়। নবী, আমার স্বামীকে আপনি বিনা গোসলে মাটি দেবেন না, আমার স্বামী নাপাক ছিল। নবী আমার জানিয়ে দিলে, নবী আমার বলে দিলে, নবী আমার জানিয়ে দিলে, নবী আমার শুনিয়ে দিলে। ও বাবাগণেরা, খোঁজো খোঁজো আমার হানজালাকে, খোঁজো আমার হানজালা। আমি নবী আমাকে মহব্বত করার জন্য, আমি নবী আমাকে ভালোবাসার জন্য গোসল করার সময় পর্যন্ত দিল না, গোসলের সময় পর্যন্ত পেল না। আল্লাহ নবী সাহাবা হুজুরা হানজালা হুজুরে লাশখানি খুঁজে পায় না, হানজালা হুজুরে লাশখানি খুঁজে পায় না। ও হুজুর আমার কি বললে? আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতারা চলে এলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর চিন্তিত হবেন না, হুজুর বিয়াদবি নেবেন না, আপনার হানজালাকে আসমানে গোসল দেওয়া হচ্ছে। জোরে বলে, হুজুর জানতেন না এটা হলো নবীর মহব্বত। তাহলে আমরা যদি নবীর শানে একটু দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি, কিছু কিছু বলে না বেদাত। সাহাবা হুজুরা কি করেছিল? ওদেরকে জিজ্ঞাসা করে, ওই যারা সব সময় বেদাত বেদাত বলে, ওরা কিন্তু নিজেরাই একটা বড় বেদাত। ঠিক না ভুল? একটা দলিল পেলেন তো আপনারা? এগুলো হলো আমার নবীর মহব্বত ছাড়া অন্য কিছু, হুজুরের মহব্বত ছাড়া অন্য কিছু না। চলে আসি আমার নবী হুজুর আমার একবার হুজুর ইস্তেনজা করে একটা পেশাবের কোটোয় রেখেছিলেন। শুনেন আপনারা, জানেন তো আপনারা কে খেয়েছিল? প্রথম বলেছিলাম পেশাব খাওয়া কি আপনারাই বললেন, আমি কিন্তু প্রথম বলি, আমি বলিনি, এখান থেকে আপনারাই বললেন হারাম। আল্লাহ নবী একবার ইস্তেনজা করে রেখে দিয়েছিল। নবী আমার বলল, ও আমার সাহাবা, এটা তুমি ফেলে দিয়েছো। ও মেয়েদের আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবাটা ইস্তেনজাটা নিয়ে ফেলে দিতে চাইছিলেন। আল্লাহ নবী সাহাবা হুজুর আমার যখন নিয়ে চলে যায়, বাইরেতে ফেলে দেবে। ও তিনি কি দেখলেন, কি দেখলে এতটা খুশবু আসে, কোথা থেকে এতটা খুশবু আসে তিনি ফেলতে পারলেন না, ওটা নিজে নিজে খেয়ে নিলে। আর জোরে বলেন, নবী আমা জানিয়ে দিলে, নবী আমা বলে দিলে, ওটাকে কোথায় ফেললে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না, হুজুর ফেলতে আমি পারিনি, হুজুর ফেলতে আমি পারিনি, এতটা খুশবু আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ায় পড়ে গিয়ে ভালোবেসে আমি ওটাকে খেয়ে নিয়েছি। আল্লাহ নবী বলল, আল্লাহ পাক তোমাকে যতদিন দুনিয়া চলবে থাকবে, আল্লাহ পাক তোমাকে কোনোদিন রোগ দেবে না। আমাদের মুরব্বি যারা বাড়িতে আছে, একটু সমস্যার মধ্যে আছে, কেউ যদি ভুল করে খেয়ে যায়, বারাসাত হসপিটাল থেকে করবে ট্রান্সফার করে পাঠাবে কোথায়? ভেলোরে পাঠিয়ে দিবে। কি বুঝলে? বারাসাতে নেবে না, পাঠিয়ে দেবে। ভুল করে যদি কেউ খেয়ে ফেলে, এটা তো খাতারনাক, অত সোজা না। বীর প্রেম এমনি আছে। আবার একটা কথা আমি বলেছিলাম, রক্ত খাওয়া বলে হারাম, আমরা সবাই জানি। আল্লাহ নবী ওহদে ময়দানে যখন ছিলেন, নবী আমার আল্লাহ নবীর মাথাতে একটা শিখ ফুটে গিয়েছিল। ও
ও আমার মুরব্বি বাপ জানেনা, মায়েরা বোনেরা মহিলা গনেরা, হুজুর আমার লোহার যে হেলমেট মতো পড়তে যুদ্ধে পোশাক দেখতো, আল্লাহ নবী মাথাতে কিছু কিছু রক্ত বার হয়, আল্লাহর একজন নবী সাহাবা ওই রক্তগুলো পরিষ্কার করতে থাকে। ও ভাইজানেরা আমার, হাত দিয়ে পরিষ্কার করে মনটা ভরে না, হাত দিয়ে পরিষ্কার করে মনটা ভরে না, তিনি কি করলে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিলে, শুধু চেটে দিলেন না, জিহ্বা দিয়ে এই রক্তগুলো নিজে খেয়ে নিয়েছিলেন। আর জোরে বলে, প্রেমটা এমনি আসে না, তাহলে সাহাবা হুজুরা জানতো না। কথা বলে, তাহলে এই যে কাজগুলো করলো, তাহলে আমাদের লেগে গুলো কি হারাম? তো কিন্তু সব আমার নবীর ভালোবাসাই করলো। আর আজকে আমরা নবী ভালোবাসতে গেলে পিছন টেনে, নবীকে মহব্বত করতে গেলে পিছন টেনে বলে নবী করেনি, সাহাবা করেনি, তোমরা কেন? তাহলে বলে, তাহলে আল্লাহর নবী এবং সাহাবা হুজুরা যেগুলো করেনি ওগুলো আমাদের করা যাবে না তো? কথা বল, আমি মানলাম যে হ্যাঁ নবী সাহাবারা করেনি, আমাদেরও করা যাবে। তাহলে নবী সাহাবারা তোমার মতো বাইক চেপে বেড়ায়নি, তুমি কেন চাপলে? নবী সাহাবারা তোমার মতো এত আরামে থাকিনি, দুতলা তিনতলা বাড়ি, তোমার মতো এসি ঘরে থাকিনি, তুমি পাকা ছাড়া চলতে পারতে না, তাল পাতা হাওয়া ছিল, তাহলে ফ্যানগুলো খুলে দাও, নবী তো ফ্যানের হাওয়া খাই, তুমি কেন খেলে? নবী আমার এমন বাড়িতে আরাম করেননি, আমার নবীর প্রতি এতই যদি মহব্বত হয় কেন বাড়িটা পাকা করলে? কেন বাড়িটা আলাদা করলে? বাড়িতে কেন এসি লাগালেন, বাইক কিনলেন? সাহাবা হুজুরা তো ঘোড়ায় চড়ে চড়ে গিয়েছে, তাহলে সব ঘোড়া কিনলেন, কারবালা মানলেন না। আমরা কিছু ভালোবেসে করতে গেলে বেদাত হয়ে যায়। আগে সাহাবা হুজুরা উটের পিঠে যেতে, কথা বলে, আগেই তো ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, হয়তো আমরা গরুর গাড়ি চোখে চাকাগুলো আমরা এখনো দেখি, অনেক বাড়িতে গরুর গাড়ি চাকা। মুর্শিদাবাদের দিকে গেলে এখন ঘোড়ার গাড়ি দেখছি, তাহলে আগের ওইগুলো ফিরিয়ে আনো না, কেন বাড়িতে এত গাড়ি কেনা কি দরকার? আমার নবী সাহাবা হুজুররা করেনি, আমরা করব না, এটাও তো হাদিস। সাহাবা হুজুররা যদি করেনি, আমরা এই যে মাইকে বসে ওয়াজ করছি, সাহাবা হুজুরা এই মাইকে ওয়াজ করেছিল, সব তো মুখে মুখে বলেছিল, খালি মাইকটা সরিয়ে দেয়, মুখে মুখে বলি হুজুর ভালো লাগে, তাহলে আইনটা তো ঠিক করলেন। একবার তাকবীর দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে আবু বকর সিদ্দিক, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আমার মুরব্বি বাপ জানেন, বলেন, আমি আপনাদের একটা ছোট্ট মশলা বলি, বলেন সব জায়গায় সব ব্যাখ্যা করা যাবে? তাহলে আপনাদের বুঝাতে হবে নাকি? বলেন আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক জানিয়ে দিলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ভাইজানেরা আমার, যে ব্যক্তি ধৈর্য ধরবে, যে ব্যক্তির প্রতি ধৈর্য রয়েছে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। বলেন তো দেখি, তাহলে আমাদের প্রতিটা কাজে, আমাদের প্রতিটা ব্যবহারে ধৈর্য ধরতে হবে। তাহলে যার প্রতি ধৈর্য থাকবে, আল্লাহ তার সাথে আছে, ধৈর্য যার নাই, আল্লাহ তার সাথে নাই। এবার আমি আপনাদের বলি, ধরেলেন আপনার বাপকে, আপনার আব্বাকে কোনো অপরাধ নাই, আপনার বড় ভাইয়ের কোনো অপরাধ নাই, পাশের বাড়ি থেকে আপনার বাপের জামার কলারটা টেনে পার করে নিয়ে চলে গেল, আপনার বাপকে ধরে মারতে শুরু করে দিল, জমি জায়গা নিয়ে ঝামেলা, আপনার আব্বার কোনো দোষ নেই, পাশের বাড়ি আব্বাকে ধরে ধরে মারে, ওই জায়গায় আপনি কি বলবেন? ও আল্লাহ পাকের এই কোরআন শরীফের এই আয়াতটা ব্যাখ্যা করবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ধৈর্য ধরতে হবে। আমার আব্বাকে যেমন মারছো মারো, আমার আব্বাকে মারছো মারো, মেরে হাত পা তোমরা ভেঙে দাও, আমি ঘরের ভিতরে চলে গেলাম। কেন? আল্লাহ পাক বলেছে কোরআন শরীফে ধৈর্য ধরতে হবে। তো ঠিক আছে, আমার আব্বাকে তোরা মারছিস তো মা,
কেন আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধরতে। আমার আব্বার মাঝে আমি এইভাবে হাত গুটিয়ে থাকবো, বাপকে মেরে যদি হাত পা ভেঙে দিস ভাই দে না। কেন আমার আল্লাহ শরীফে বলেছেন যে ধৈর্য ধরবে, আমি তার সাথে আছি। এই জায়গাটাই ব্যাখ্যাটা করলে চলবে। কথা বলে না, আপনার বাপকে নিয়ে মারছে আর আপনি বলবেন আল্লাহ পাক বলেছে ধৈর্য ধরতে হবে। কেন হবে না? আল্লাহ তো বলেছেন ধৈর্য। আপনি বলবেন ঠিক আছে যা মারছিস মার, আমি আরো ধৈর্য ধরে আছি। আমার আব্বাকে যত মারবে মারো, অসুবিধা নেই। তখন আপনি ধৈর্য ধরবেন, তখন আপনিও হাতাটা গোটাতে শুরু করবেন। কথা বুঝলেন না? ওই জন্য সব জায়গায় সব ব্যাখ্যা করতে যাবেন না। যেখানে যেখানে ধৈর্য ধরতে বলেছেন আমাদের ওই জায়গায় ধৈর্য ধরতে হবে। যেখানে যেখানে আল্লাহ পাক একটু কঠোর হতে বলেছেন ওই জায়গায় কঠোর হতে হবে। কি ভাবলে অতটা সোজা না, 3 শরিয়া তত সোজা না। আইনটা আপনার জন্য যেমন আমার জন্য তেমন। তাহলে আমাদের রীতিনীতি ভাই সম্পূর্ণ পাল্টে গেল। কেন ভেবেইলেন আপনারা কোনো একটা আলেম বলেন, আপনার মুসলিম ইমামকে নিয়ে আমি বলি, যদি আপনার ইমাম সাহেব মাথায় টুপি না দিয়ে যদি বাইক চালিয়ে বাড়ি যায়, এই কিছু কিছু মুসল্লি বলবে হুজুর টুপিটা পরেন। যে বললো ও তো নিজে পরে। কথা বললেন, তাহলে টুপি কি শুধু মসজিদের ইমামগুলো পরবে? টুপি কি শুধু মাদ্রাসার ছেলেগুলো পরবে? টুপি কি বক্তারা পরবে? টুপি শুধু আলেম উলামা পরবে? যারা সাধারণ মানুষ এরা পরবে কবে? জুম্মার দিন, ঈদের দিনে জলসা শুনতে আসে। কথা বলে, তাহলে যে নিজে পড়ে না অন্যের ভুলটা ধরতে যায়। তাহলে এই রীতিনীতি পাল্টাতে হবে। আইন যেমন আপনার জন্য আমার দিন সমান করেছে, ঠিক আমার জন্য এক। নাকি আপনার জন্য নামাজ ফরজ না আর আমাদের জন্য নামাজ ফরজ? কথা বলে, সাধারণ গ্রামবাসী সবার জন্য নামাজ ফরজ না, ইমামের জন্য নামাজটা ফরজ। বাকিগুলো কে পড়বে? বাকি আদায়গুলো কে করবে? খবরের চিন্তা করেন। প্রথম তো আপনাদের হিসাব হবে নামাজ। সেই নামাজ থেকে আমার যুবকগুলো দূরে, মুরব্বিগুলো দূরে হবে। কি জবাব দেবে? শুধু বলবে হুজুর আমাদের কোনো আর চিন্তা নাই। কেন চিন্তা নাই? কবরের সওয়াল জবাব তো আমাদের সবার মুখস্থ আছে। প্রথম নম্বর সওয়াল হবে মান রব্বুকা, তোমার রব কে আল্লাহ। মান নবিয়ুকা, তোমার নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দীনুকা, তোমার ধর্ম কি ইসলাম। তাহলে এই তিনটে সওয়াল আমাদের সবার কম বেশি মুখস্থ। তাহলে মুখস্থ থাকলে প্রথম প্রশ্ন ফারিস্তারা করবে, তাহলে উত্তর দিতে পারলে জান্নাত। আর নামাজ পড়বেন না, রোজা করবেন না, যাকাত দেবেন না, হজ করবেন না, অন্যের জমি মেরে রাখবেন, ভাইয়ের জমি নিজের নামে করে রাখবেন, ভাইয়ের সম্পত্তি মারবেন, বোনের সম্পত্তিটা মেরে নিজের নামে করে রাখবেন, আর বলবেন কবরে সওয়াল জবাব মুখস্থ। আল্লাহ যদি চাই জান্নাত দেবে, ভুলে যান না, ওটা ভুল হবে। দুনিয়ার শিক্ষকের কাছে পড়া নিয়ে যেতে গেলে ভুল হয়ে যায়। ও বাবা মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন আপনাদের পড়ালেখার সময় ছিল, যখন মাস্টারের কাছে যখন পড়া নিয়ে যেতে, হুজুরের থেকে, মাস্টারের থেকে, স্যারের থেকে পড়া ভুলে যেতে, তাহলে শিক্ষকের থেকে ছাত্র পড়া ভুলে যায়। আর কি ভাববে ফারিস্তার থেকে আপনি উত্তর দেবে? কি হয় না আপনাদের জীবনে? হয়নি? হুজুরের ছড়ি দেখে, মাস্টারের চোখ দেখে মুখস্থ পড়াটা ভুলে গেল। কি হয়েছে তো জীবনে? হুজুর মারবে, স্যারের মারবে, অন্যকে সাথী ভাইকে শোনালে, অন্যকে বললে কি রে আমার পড়াটা হলো কি হলো না দেখ না, স্যার আমি ওর কাছে পড়া শুনেছি, হয় আর তোমার কাছে আসলে আমার শুধু ভুল হয়ে। কি হয় না?
এই মাদ্রাসার মুক্তবের ছেলেরা আমাদের পড়া শুনতে আসে, আমার কাছে একটা বাচ্চা পড়তে আসে মাঝে মাঝে মসজিদে, ও ভাই আমি ওর কাছে শুনিয়েছি আমার পড়া হয়েছে, আমি তোমার কাছে আসলে ভুলেছি, তুমি ওরকম করলি হয় বোঝে। দুনিয়ায় যদি একটা মাস্টারের দিকে ছাত্র যদি পড়া ভুলে যায়, এই কবরে জবাবটা দেবেন কি? নামাজ না পড়ে উত্তর দিতে পারবেন? সব ভুলে যাবে। আপনার আমার ভিতরে একটা রীতি চলছে, আমরা ফুরফুরা সিলসিলা মানে, আমরা দাদা পীরকে মানে, ও ভাইজানের আমার ইমাম আবু হানিফাকে মানে, আমরা নামাজ পড়ি না, আমরা দাদা পীর কেবলাকে মানে, আমরা নামাজ পড়ি না, আমরা জানি নামাজটা পড়ো তারপরে মসজিদে আসি না, আমরা জানি রোজাটা করতে হবে তারপরে মসজিদে যাসি না, ও ভাইজানের আমার আমরা সব জানি, আমরা কোনটা হালাল কোনটা হারাম আমরা সব জানি, তারপরেও আমরা মানি না। এই জেনে জেনে যদি না মানে, অবুঝে আপনি না মানলেন ছাড় আছে। আপনি জানেন আপনার জন্য নামাজটা ফরজ, আপনি নামাজ পড়েন না, তৈরি থেকে যান, অপেক্ষা করে আপনাকে জবাবটা দিতে হবে। শুধু আপনারাই বলবে হজের ময়দানে বসেছিলাম, এই বাহানা দিলে চলবে না। আপনারাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলমা পড়েছি মানে আল্লাহ যদি চায় একদিন না একদিন হলেও জান্নাতে আমরা যাব। কি বলেন না? শুনেছেন আপনারা? হুজুর এই আলেম ওলামাই এইভাবে কিছু কিছু আলেম ওলামা এইভাবেই ওয়াজ করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা জীবনে একবার এই কলমা শরীফ পড়েছে, একদিন না একদিন হলেও কথা বলেন কোথায় যাবে? কথা বলেন একবার কোথায়? জান্নাতে যাবে। তাহলে এবার আমি একটু আপনাদের ঘুরিয়ে জিজ্ঞাসা করি, উত্তর দেন না। তাহলে একদিন না একদিন জান্নাতে যাবে। উপরে মাত্র জায়গা কটা? দুটো। কয়টা? একটা জান্নাত, অপরটা কথা বলেন। আরে আবু জেহেলরা থাকবে, উতবারা থাকবে কোথায়? আবু জেহেল মার্কার নেতারা থাকবে কোথায়? আবু জেহেলও মাল নিলে কি করত? আগে আগে টাকা চাইতো। উতবা সাইবা বেঈমানরা যখন মক্কা শরীফ চালাতো, ওরা বিচার করতে গেলে আগে পকেটে ঢোকাতো। আর দুনিয়ায় যদি এমন নেতা হয়, ওদেরও তো আবু জেহেলের জায়গায় জায়গা হবে। চিন্তা করেন, আপনার নেতাকে বলবে যদি মুসলমান হয়, অন্য কম হলে বাদ দেন, সে বোঝে না। যদি মুসলমান হয় আপনি বলবেন এই যে আমার থেকে ৫,০০০ নিলে, আমার থেকে ৩,০০০ নিলে, আমার থেকে ১০,০০০ নিলে, ঠিক আবু জেহেলও আমরা ওয়াজে শুনেছি, আলেম ওলামা বলে আবু জেহেলও এইভাবে নিত। আবু জেহেলও মানুষের কাছে এইভাবে চেয়েছে, চাপিয়ে চাপিয়ে নিত। আবু জেহেলের কাছে বিচার দিতে গেলে ও ভাই পক্ষের কাছে খেতে। তাহলে তোমরা কি সেই জায়গাটাই যাবে? আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? ভয় লাগছে মনে হয়? আমি কারো নাম করলাম নাকি? তাহলে আমি কি বললাম? আবু জেহেল মার্কা নেতা। কথা ঠিক না ভুল একবার আওয়াজ দেন আপনারা। সব ভয় করছে মনে হয়, আওয়াজ দেন ঠিক না ভুল। আবু জেহেলের ঠিকানা জাহান্নাম। যদি আবু জেহেল মার্কা নেতা থাকে তারও ঠিকানা জাহান্নাম। আর যদি ওমর হুজুরের মতো নেতা থাকে তার ঠিকানা জান্নাত। আলী হুজুরের মতো বিচারপতি থাকলে তার ঠিকানা জান্নাত। উতবা সাইবাদের মতো বিচার করলে চলবে না। কি ভাবলে তাদের বিচার হবে না? ওদের জন্য দুনিয়াটা তাদেরকে বলে দেবেন অপেক্ষা করো, আসছে তোমার। যতদিন আমাদের থেকে ভালো আসে, যতদিন আমাদের থেকে চলে যাচ্ছে, হায়াতটা কমছে না বাড়ছে, বলেন? তো দুনিয়ার নেতাগুলো যদি আমাদের সাথে এই বেঈমানি করে, ওদের বিচার হবে তো নাকি? এই আওয়াজ দেয় না মুরব্বিগুলো?
দেখেন আমি পার্টির লেগে ওয়াজ করলাম, আমি কি বললাম, আপনার নেতা যদি আবু জেহেল মার্কা হয় চাপে আপনি কি করবেন, আপনার পরিস্থিতি বাধ্য করবে, কি করবে, ও আপনাকে দিতেই হবে, মুখ দিয়ে চাইবে না, ইশারায় বুঝতে 5000 নিচে হবে না, তোমার জন্য একটু কম করলে, বুঝলেন না, ওই খাওয়াটা হবে হারাম। আর এমন চিটিং বাজি করে যদি কোনো নেতা খায়, সে যেই হোক ওদের বাড়ি বালা মুসিবত সরবে না। খবর নিয়ে দেখেন, বাচ্চাদের রোগ হবে, বাড়িতে অশান্তি হবে, বিবিটার এমন এমন রোগ হবে, ডাক্তারের পিছনে তা ঠিক না ভুল? আর এই নেতা হতে গেলে ওমর হুজুরের মতো হয়ে যাবে। নেতা যদি শাস্তি হয় সিদ্দিকে আকবর হুজুরের মতো হয়ে যাবে। আপনার আমার নেতা ছিলেন 2-1 মাসের জন্য। আর ওমর হুজুর কি করেছিল, নেতার বাড়িতে গেলে আগে বেল বাজাতে হয়, বেল। আর আমার ওমর হুজুর কি করত বল, শুনবেন আপনারা একটু, সোনারি চাচা তো দুনিয়ার নেতা, বাড়ি গিয়ে বেলটা বাজাতে হয়, মাথাটা নিচু করে দাঁড়াতে হয়, এখন না তখন, আজ না তো কাল, অত সোজা না। নেতা যদি হতে হয় ওমর হুজুরের থেকে শিখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন প্রত্যেক জাহানের বাদশা জানাতে, ও যুবকেরা ওনার জন্য আশপাশে রাজা মন্ত্রীরা 2 নম্বরই কাজ করতে পারত না। জোরে বলেন। আপনার উপরে উপরে যত লোক আছে এরা সব ওই লেভেল, আবু জেহেল মার্কা, তবে সবাই না, 190টা। আবার এখন আবার নেতারা নতুন নতুন উমরা থেকে আসছে, আরো ঝাড়াটা বেশি যাবে। এখন নেতারা উমরা থেকে ঘুরে আসে, নামাজ আর পড়ে রখাব হাজি হয়ে গেল, আহা কত সোজা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নেতা কিন্তু স্করপিও ছাড়া চলে না, আপনার নেতা বুলেট ছাড়া যেতে পারে না। ও মেয়েদের আমার, আপনার নেতা এক যে জামা একবার গায়ে দেয়, আর ওই জামা গায়ে দিতে সময় পায় না, স্ত্রী ছাড়া জামা পরে না, নতুন নতুন শাল পরে না। ও যুবকেরা, বাইরের রাজ্য থেকে কিছু মেহমান এলো, হযরতে ওমর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কি করলে, হুজুর আমার জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও নবী পাকের সাহাবারা, তোমাদের নেতা কোথায়, বাদশা কোথায়? আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিল, অমুক জায়গায় চলে যান, দেখবেন একটা খেজুর গাছের নিচে হাতের উপরে মাথা দিয়ে, হাতের উপরে মাথা দিয়ে হুজুর আমার শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলে। আপনার নেতা পারবে তো? হ্যাঁ, ওই যুবকগুলো হযরতে ওমর হুজুরকে দেখে ফিরে এলেন। ও মেয়েদের আমার, যার জন্য আমাদের দেশের রাজাগুলো ভয় পেয়ে যায়, 2 নম্বরই কাজ করতে পারে না, চিটিংবাজি করতে পারে না, আমাদের থেকে বাড়তি টাকা নিতে পারে না। ও যুবকেরা, এরা ও মানতে পারে না, এনার জামাগুলো ছেঁড়া, এনার জামাগুলো এত জায়গায় টানি দেওয়া, এটা একটা বাদশা হতে পারে না, এটা একটা নেতা হতে পারে না। ও হযরতে ওমর হুজুরকে কাছ থেকে ফিরে চলে এলে বাকি সাহাবারা বললেন, বাবা দেখা হলো, ও নবী পাকের সাহাবা, আর একজন সাধারণ মানুষ সে থাকে, এটা তোমাদের বাদশা না। সুবহানাল্লাহ বলে, এটা তোমাদের নেতা না। তোমাদের নেতা হবে, আর কত সুন্দর পোশাক থাকবে গায়ে, কত সুন্দর জামা থাকবে, আশে আশে বডিগার্ড থাকবে, একা একা কিভাবে শুয়ে থাকে জোরে বলে।
হুজুরে বডিগার্ড লাগতো না। ও ভাইজানেরা আমার, কিছু কিছু নেতা দেখবে গ্রামের নেতা তৈরি হয়ে যায়, আপনার গ্রামের নেতা থেকে ফলো করে আর ওমর হুজুরের দিকে ফলো করে। ও যুবকেরা, ওমর হুজুর কাউকে সঙ্গে রাখতেন না, ছুটি ছাটা রাখতেন না। হুজুর আমার কি করতে, আল্লাহ নবী সাহাবা ঘুমাতে, একা একা থাকতে আল্লাহ পাকের ইশারায় জঙ্গলের বাঘগুলো এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে পাহারা দিতে। আর হুজুরে বলে, আপনার নেতা পিছনে যারা থাকে এরা তো খাওয়ার লেগে থাকে, এরা তো টাকার লেগে থাকে। আপনার নেতা পিছনে যারা থাকে দু চারজন ঘোরাফেরা করবে, এরা সবাই মামুল লেগে থাকবে, উপকার ছাড়া ক্ষতিটা বেশি হবে। তা ঠিক না ভুল? ওমর হুজুরের পাহারা কে দিত? জঙ্গলের বাঘ গো বাঘ। আমাদের তো মেলা, ওইটা আর এটা মেলা এক হবে কিয়ামত পর্যন্ত এক। ধারে কাছে যেতে পারবে যদি মনে করে না আমি ওমর হুজুর হব, তাই তো চিটিংবাজি করতে পারবে, 5,000 6,000 10,000 দিতে হবে, বলতে পারবে? কথা বলে বলতে পারবে? ওই জন্য দেখবেন ওদের বাড়ি বালা মুসিবত আল্লাহ সাজায় না। মানুষের কষ্ট করা টাকা, কষ্টের মেহনত আরামসে বসে এসি ঘরের মধ্যে গুনে নিলে বিচার হবে। মুরব্বিরা আমার বাপেরা চিন্তা করে, আপনারা দেখতে পাবেন, আমার আল্লাহ ওই দিন আপনাদেরকে দেখাবে। অমুক গ্রামের অমুক নেতা, অমুক মোড় তোমাদের সাথে এই কাজ করেছিল, দেখো আজকে তোমরা দেখো, ফারিস্তারা বাটাম ফাটিয়ে দেবে। অত সোজা না, কেউ মারু দিচ্ছে। ওই জন্য দুনিয়া, অদিনের দুনিয়া, মাঝে মাঝে আমরাও ভাবি যে আল্লাহ পাক ওদের কোন কায়দায় আল্লাহ পাকের ফারিস্তারা যে আযাবটা দেবে, যদি একটা বার দেখানো হতো না বুঝতে ওর মতো আল্লাহ ওয়ালা আর কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার গভীর রাতে বার হয়েছে, আপনার নেতা আপনার খোঁজটা কদিন নিয়েছে বলে। এমনও মানুষ আছে, এমন এই গ্রামে মানুষ আছে দমের কষ্টে অনেক সময় ছেলেরা দেখে না, কেউ দেখে না, ওই নেতাটা কি খোঁজ নিয়েছিল? চাচা শরীরটা বড়টা খারাপ, এইলা 500 টাকা রাখো, কত না নেবে বলে। ওদের জন্য কিন্তু ওই দিনে বিচার হবে। অত সোজা যার যত দায়িত্ব আছে তার ততটা কইবে আর দিতে হবে। আপনার দায়িত্ব না বেশি কইবে, এটার নাম ইসলাম। ছেলে কালা না, দায়িত্ব যেমন থাকবে হিসাব যেমন হবে। দায়িত্ব ছোট হলে হিসাব ছোট হবে, এটাই তো। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি বললে, হুজুর আমার গভীর রাতে বার হয়ে যেতে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, ওই গভীর রাতে মা আর মেয়ে কি করলো শোনে। হুজুর আমার সব বাড়িতে বাড়িতে ঘুরে কার কি অসুবিধা জানে, কার কি অসুবিধা শুনে রেখে দেয়। ও যুবকেরা, আগে কোনো চিটিংবাজি চলতো না। হুজুরে যখন রাজত্ব ছিল, হুজুর আমার যখন খেলাফতের মধ্যে ছিলে, মা আর মেয়ে বলে দুধ বিক্রি করতে, মহিলাটা দুধ বিক্রি করতে। ওই মাটা বললো, মা কি বললো, ও আমার মেয়ে আজকে আমাদের উটটা দুধটা কম দিয়েছে, একটু পানি মিশিয়ে দাও, একটু পানি এখানে মিশিয়ে দাও। মেয়ে কি বললো, ও আমার মা কি বললেন আপনি, এটা তো করা যাবে না, এখানে তো ওমান নাই। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, ও আমার নওজওয়ানেরা, ও আমার দাদা পীরে বাগানে মুরিদ মুতাদ্দিদি করেরা, মেয়েটা উত্তর দিল, মেয়েটা জানিয়ে দিল, মেয়েটা উত্তর দিল, ও জানা এখানে ওমর দেখতে পাচ্ছে না তো কি হয়েছে, ওমরের আল্লাহ তো দেখতে পাচ্ছে। আর জোরে বলে নম্বরই কাজ চলবে, ওসব হবে না, সব চলবে না। আপনি ধরে নেন আপনাদের রাস্তার কাজ হবে,
ধরেন এটা অনুমান করে বলেন, ধরে এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত ঢালাই রাস্তা হবে 120 বস্তা সিমেন্ট, সরকার থেকে বললো 120 বস্তা সিমেন্ট দেওয়া হবে। কথা বুঝলেন? 120 দিয়ে তোমার ঢালাই করে 100 ফুট পাথর দিল, 100 ফুট বালি দিল। এবার যদি কেউ ওখান থেকে মেরে মেরে নিয়ে চলে যায়, কথা বুঝলে, এই জায়গাটা যদি পরিপূর্ণ না করে, যে কাজটা দিয়েছে আমার শরিয়াত বলছে, আমার দ্বীন বলছে, আমার ইসলাম বলছে, যদি ওই রাস্তার কাজটা পরিপূর্ণ না যদি করে, ওখানে যদি ছলটু বল্টু করে আর মানে যদি কম দেয়, ওই ততদিন না পর্যন্ত ক্ষমা হবে না। এই রাস্তা দিয়ে এই গ্রামের মানুষ যতক্ষণ না ক্ষমা না করবে, ও কিন্তু ক্ষমা পাবে না। অত সোজা। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, একটা হুকুকুল ইবাদ, আল্লাহর হক। আল্লাহর হক কি? নামাজ পড়লেন না, আল্লাহ চাইলে আপনার ক্ষমা হবে। কান্নাকাটি করলেন, এই জনসাধারণের কাজটা যদি কেউ কম করে, এটা কাজটা আমার লেগে আপনার লেগে, আমি আপনি যদি ক্ষমা না পাই, ক্ষমা পাবে? তাহলে কতদিন চলবে? তারাও তো মুসলমান, তারাও তো মোটামুটি নামাজ পড়ে, সব জানে, কি করবে বলে জানি কিন্তু মানি না, জানি কিন্তু মানি না। আপনারাই যারা এখানে শুনলেন, আপনারাই জানেন কি কি কাজ করলে আমরা জান্নাতে যাব, আর কোন কোন কাজ করলে আমরা জাহান্নামে যাব। জানেন না? এতক্ষণ ওয়াজ করা কি দরকার আছে? পুরপুরা শরীফ থেকে ভাইজানেরা আসলেন, আমাদের বাইরে আলেম ওলামা আসলেন, এত কষ্ট করে ওয়াজ মাহফিল করলো। এখানে যারা সবাই জানে, ভাই আমার কম বেশি জানে যে কি কি করলে আমরা জান্নাতে যাব, আল্লাহ পাক আমাদের জান্নাত মেলাবে, আমরা সবাই জানি মোটামুটি। আরে ওয়াজ শোনার কি দরকার? আপনি জানেন যে নামাজ না পড়লে গুনাহ হয়, তারপরেও তো পড়েন। আমি কিভাবে বলবো? সবাই জানে, সবাই জানি যে 12 বছর হয়ে গেল নামাজ পড়তে, কত বছর হয়ে গেল মসজিদে আসে। ভাবে আজ থেকে নিয়ত করে যেদিন একবার হলেও আমরা মসজিদে আসব। শোনে, বক্তাদের আর চিল্লাতে হবে না, মসজিদের ইমামকে ডাকতে হবে না। আল্লাহ না করুক যদি করোনা থেকে আবার একটা ভয়ঙ্কর রোগ চলে আসে, মসজিদে মাগরিবের নামাজে জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক না? মিলানো যখন করোনা হয়েছিল, তখন মসজিদে সরকার থেকে আসতে নিষেধ করেছিল, আর সেই নিষেধটাই আপনারাই মানেননি, চলে এসেছিলেন। যদি আল্লাহ ভালো করে, ঠিক না? তাহলে আমরা স্বার্থপর না, স্বার্থপর নামাজি না। করোনা চলে গেল, আবার মসজিদ আগের মতো ফাঁকা হয়ে গেল। আল্লাহ আপনি আমাদের বাঁচান, আল্লাহ আপনি রোগ থেকে হেফাজত করে। জুম্মার দিনে দোয়া করে, সবার লাস্টে দোয়া করলো, সব সময় দোয়া চলছে, আল্লাহ পাক আপনি আমাদের বালা মুসিবত থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ করব না। চলে গেল, আবার ফাঁকা হয়ে গেল। কি বললাম? হুজুরকে মসজিদে ডাকতে, খালি বালা মুসিবত ছাড়া আমরা নামাজে আসি না, আল্লাহকে ডাকি। বিপদ ছাড়া আল্লাহকে ডাকি। ওই জন্য আমার মুরব্বিরা বলতে, হুজুরকে বলতে, বাবারা আল্লাহ বান্দা ভোলে না, নবী উম্মত ভোলে না, পীর মুরিদ ভোলে না, বাপ ছেলেকে ভোলে না, ছেলে বাপকে ভুলে যায়, মুরিদ পীরকে ভুলে যায়, উম্মত নবীকে ভুলে যায়, বান্দা আল্লাহকে ভুলে যায়। কথা ঠিক না ভুল? উম্মত নবী ভুলে গেলে, নবীকে চেনে না। আমার নবী যে আমাদের লেগে শাফায়াত করবে, কি নিয়ে যাব নবীর কাছে? একটু নবীর শানে আমরা সালাম পর্যন্ত ভালো করে দিই। ভাইজান আসছে?
তাকবীর নারায়ে তাকবীর। আসেন আমরা সালাম পড়ি ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম, তুমি যে নূরে তে পয়দা, ওই নূরে এ জাহান ও পয়দা। তুমি যে কাবা ও কাবা, আশিকীদের গলারি মালা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম, ও গো কোরআনে পড়ি আপনার নাম, হাদিসে শুনি আপনার নাম, নবী নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, কবরে থাকি একা, মিজানে তাড়াবো ইয়া রাসূলুল্লাহ একা। পুল সিরাত পার হবো নবী একা, ওই দিনে পাই যেন আপনারই দেখা। ইয়া নবী সালাম,